हाई फ्रेंड वेलकम टू माई चैनल ब्लेसिंग्स केक। आज आमी एकटा पारफेक्ट चकलेट किभाबे बानाबेन और बाच्चादेर मन जय करे नेबेन अति सहजेई बाड़ीते एइभाबे चकलेट बानिये बाच्चादेर मन जय करबेन सेई रेसिपि निये एसेछि। और कत सुंदरभाबे एकटा चकलेट रेडी हये गेছে। देखुन आमार छेले निये चले जाबे, ओ खाबे बोले तखन थेके अस्थिर करছে। तो এই চকলেটগুলো সত্যিই খেতে অসাধারণ হয়, আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। আর আমি ভিডিওর মধ্যে খুব ভালোভাবে দেখিয়েছি কিভাবে এই চকলেটটা বানানো যায় সহজে। ভিডিওটা স্কিপ না করে প্লিজ একটু দেখবেন। দেখুন প্রথমেই আমি এখানে কোকোনাট কুড়ে নিয়েছি ভালোভাবে। নারকেলটা ভালোভাবে কুড়ে নিতে হবে বটিতে। তারপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। ধীরে ধীরে আমি নারকেলটা ভালোভাবে কুক করে নেব, একটু ঝুরঝুরে ভাব করে নেব। গ্যাসের ফ্লেম সবসময় কম করেই করতে হবে। নারকেলটা আমার রেডি হয়ে গেছে। এরপর কনডেন্স মিল্ক আর হোয়াইট চকলেট আমি মেল্ট করে নিয়েছি, একসাথে মিশিয়ে নেব। কনডেন্স মিল্কের সাথে হোয়াইট চকলেট ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর কোকোনাটটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছিলাম আর যে কনডেন্স মিল্কের মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিয়ে গোল গোল করে যেমন শেপ আপনি দিতে চান সেভাবেই দিয়ে দেবেন। এখানে আমি একটু লম্বা মতন, গোল থেকে একটু লম্বাটে মতন শেপ দিয়ে দিচ্ছি। ধীরে ধীরে আমি সমস্ত চকলেটগুলোই রেডি করে নেব। খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। ফ্রিজের মধ্যে আমি 4 থেকে 5 ঘন্টা রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে কম্পাউন্ড চকলেট আমি ভালোভাবে ছোট করে কুচো করে নিয়েছি আর মেল্ট করে নিয়ে চলে এসেছি ডবল বয়লার পদ্ধতিতে। এরপর 6 থেকে 7 ঘন্টা এভাবে সেট করতে রেখে দিলে খুব সুন্দর একটা শক্ত ভাব এসে যাবে নারকেলের যে আমরা মিশ্রণটা রেডি করে রেখেছিলাম হোয়াইট চকলেট দিয়ে। এরপর ব্ল্যাক কম্পাউন্ড চকলেটটা যে মেল্ট করে নিয়েছিলাম তার মধ্যে সমস্ত আগে থেকে রেডি করা কোকোনাটের যে চকলেটটা দিয়ে ভালোভাবে ভরে নেব। দেখুন খুব সুন্দরভাবে একটা চকলেট রেডি হয়ে যাচ্ছে। এটা ফ্রিজের মধ্যে থাকার জন্য খুব সহজেই চকলেটটা গায়ের মধ্যে আটকে যাচ্ছে আর খুব ভালোভাবে চকলেট রেডি হয়ে যাচ্ছে। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, তার মধ্যে হোয়াইট কালারের কোকোনাটের যে চকলেটটা ওটা রেখে এবার মেল্ট করা চকলেটটা ঢেলে দিচ্ছি। আপনাদের যেমনভাবে সুবিধে হবে আপনারা করে নেবেন। তবে এই কাঁটা চামচের মধ্যে চকলেটের মধ্যে ডোবানোর পর রেখে দিলে বাকি চকলেটটা ঝরে যাবে, নষ্ট হবে না খুব একটা। ধীরে ধীরে আমি সমস্ত চকলেটগুলোই করে নিয়েছি, বানিয়ে নিয়েছি। এরপর ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব 15 মিনিটের জন্য। দেখুন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আমার একটা চকলেট, অসাধারণ চকলেট রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে একবার এইভাবে চকলেট বানিয়ে খাবেন, বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। আপনাদের হাতের কাছে কম্পাউন্ড চকলেট না থাকলে বাজারে যে ডেয়ারি মিল্কগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও আপনারা মেল্ট করে বানাতে পারেন। চকলেটটা সত্যি খুবই সুস্বাদু হয়েছিল। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা একবার বানাবেন বাড়িতে অবশ্যই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একটা চকলেট ভেঙে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দরভাবে চকলেট রেডি হয়ে গেছে। থ্যাংক ইউ।